সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এর আগে আমি কিন্তু এই সার্কুলার বিষয়ে এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 897 পদে যে বেসামরিক পদে এই সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এর যোগ্যতা কী এবং কীভাবে আবেদন করব, এর বিস্তারিত নিয়ে একটি ভিডিও তৈরি করে দিতে। তো এখানে 897 পদে আপনার সবচেয়ে বড় যেগুলো পদ আছে, পরিচ্ছন্নতা কর্মী যে 110 পদে আবেদন করতে পারবেন। তারপরে শ্রমিক 125 পদে আবেদন করতে পারবেন। তারপরে ম্যাচ ওয়েটার 94 পদে আবেদন করতে পারবেন। তাছাড়া অনেকগুলো ছোটোখাটো অনেকগুলো সর্বমোট 85 থেকে 88 ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। সর্বমোট মিলে এখানে 897 পদে আবেদন করতে পারবেন। তো এখানে বিস্তারিত সার্কুলার বিষয়ে আমি A to Z আলোচনা করব, ঠিক আছে? এখানে আবেদন প্রেরণের ঠিকানা এবং পদের আপনার যোগ্যতা কী, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা A to Z থাকছে এই ভিডিওতে। ভিডিওটা একটু লং হবে, সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনার আবেদন এবং আবেদন ঠিকানা পাঠাবেন কীভাবে চিঠির মাধ্যমে এবং চিঠিতে কী কী লিখবেন সেই বিষয় নিয়ে A to Z আলোচনা করব। আর আলোচনা আপনার এখানে 897 পদে যে বেসামরিক যে সার্কুলার বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, এগুলো আপনি দেখে নিতে পারবেন। সরাসরি মূল টপিক্সে চলে যায়। তো এখানে যোগ্যতা সহ বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখবেন, অমনোযোগী হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, সেজন্য একটু ক্রিটিক্যাল আছে, বিষয়টা একটু বোঝার বিষয় আছে। সেজন্য আপনি মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানা, এই সকল অনেকগুলো সার্কুলার দেওয়া আছে, মানে ঠিকানা দেওয়া আছে। আপনি যে কোনো ঠিকানায় আবেদন করতে পারবেন। আপনার প্রশ্ন করেছিলেন যে আমি আবেদনটি একাধিকবার বা একাধিক পোস্টে আবেদন করতে পারবো কিনা। এই সার্কুলার উল্লেখ নাই যে আপনি শুধুমাত্র একটি পোস্টে আবেদন করতে পারবেন, এমন উল্লেখ নাই। আপনি একাধিক পোস্টে আবেদন করতে পারবেন বিভিন্ন ঠিকানায়, বিভিন্ন জেলায়। তো এখানে জেলা ভিত্তিক দিয়ে দিয়েছে আপনার আবেদন প্রেরণের ঠিকানা। প্রত্যেকটা জেলা এখানে নাম উল্লেখ করা আছে, যে জেলার বাসিন্দাগণ আপনারা সেই জেলায় আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনি পাশের জেলা বা অন্যান্য জেলাও আবেদন করতে সুযোগ এখানে আছে। আর একটি মজার বিষয় হচ্ছে এখানে আপনি সর্বনিম্ন আপনি PSC পাস, মানে আপনি 5ম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। বিশাল এই সার্কুলারে আপনারা এই যে আপনার পরিচ্ছন্নতা কর্মী এবং আপনার শ্রমিক, এই দুইটা পোস্ট সবচেয়ে বেশি। তো এই দুইটা পোস্টে আপনি শুধুমাত্র 5ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, এখান থেকে সরকারি অনেক সুযোগ সুবিধা পাবেন। আর এখানে আপনার পেনশনের ব্যবস্থা থাকবে, সকল প্রকার তথ্য আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো এখানে বার্তাবাহক এখানে একজন আছে, 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে আপনার এই যে আবেদন প্রেরণের ঠিকানা, যেমন ক্যান্টনমেন্ট ACC&S বগুড়া সেনানিবাস, পোস্ট কোড 5801, এমন করে প্রত্যেকটা পাশে যে ঠিকানা দেওয়া আছে আবেদন প্রেরণের ঠিকানা, এই আবেদন প্রেরণের ঠিকানায় কিন্তু আবেদন করতে হবে। যেমন এই যে বগুড়া সেনানিবাসে আপনার এই পোস্টগুলো আপনি আবেদন করতে পারবেন। এই যে ড্রাফটম্যান, তারপর বার্তাবাহক, পরিচ্ছন্নতা কর্মী, সহকারী বাবুর্চি, ম্যাচ ওয়েটার, এখানে আপনার এই বগুড়া সেনানিবাসে এইগুলো খালি আছে, সেজন্য একটি একটি করে দেখাচ্ছে। কিন্তু সর্বমোট এখানে অনেকগুলো পোস্ট কিন্তু একই সাথে দেওয়া আছে। যেমন ম্যাচ ওয়েটার বাংলাদেশের প্রত্যেকটা জেলা সেনানিবাস মিলে 94 জন লোক নেবে। তারপরে পরিচ্ছন্নতা কর্মী এখানে 110 পদ, বাংলাদেশের সকল সেনানিবাস মিলে এখানে 110 জন লোক নেবে। তারপরে শ্রমিক বাংলাদেশের সমস্ত সেনানিবাস মিলেই এখানে যে 125 পদে আপনার আবেদন করতে পারবেন, ঠিক আছে? এই হলো মেন বিষয়। তো আপনার যারা এই যে আপনার নিজ জেলার ক্যান্টনমেন্ট থাকবে সেখানে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি যদি মনে করেন না আমি অন্য জেলাও আবেদন করবো, তাও করতে পারবেন, ঠিক আছে? তো আপনি আপনার জেলার এই যে পাশে যে ঠিকানা আছে, এই ঠিকানা বরাবর আপনার সিটিতে প্রেরণ করতে হবে। এই যে বার্তাবাহক দেখেছেন 8ম শ্রেণী পাস, তারপর পরিচ্ছন্নতা কর্মী এই যে 5ম শ্রেণী পাস বা PSC অথবা PEC অথবা সমান পাস করলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো মাদ্রাসা থেকে আপনি পাস করলেও আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি সমমান 5ম শ্রেণী সমান পাস করলে আবেদন করতে পারবেন। এখানে উল্লেখ করে দিচ্ছে 8টি। এখানে 8টি কেন আছে? এখানে ক্যান্টনমেন্ট আর্টিকেল সেন্টার ও স্কুল হালিশ শহর সেনানিবাসে, এই হালিশ শহর সেনানিবাসে 8টি পোস্ট খালি আছে, সেজন্য এখানে 8টি। এখানে শুধুমাত্র 8টি লোক নেবে না, বাংলাদেশের সকল সেনানিবাস মিলে এই যে পরিচ্ছন্নতা কর্মী 110 জন পদে লোক নেবে, ঠিক আছে? এইভাবে আপনারা আবেদন করবেন। আর এখানে এই যে ম্যাচ ওয়েটার এখানে SSC অথবা সমান পাস হতে হবে, ঠিক আছে? আর শুধুমাত্র ম্যাচ ওয়েটারের জন্য আপনার উচ্চতা লাগবে, আর অন্য সকল পোস্টে কোনো উচ্চতা লাগবে না। শুধুমাত্র ম্যাচ ওয়েটার বেতন গ্রেড 20তম, এখানে একটি দেখাচ্ছে কিন্তু একটি নয়। এখানে যে ম্যাচ ওয়েটার কিন্তু 94 জন লোক নেবে সকল জেলা থেকে বা সকল সেনানিবাস মিলে 94 জন লোক নেবে। তো আপনি দেখে আবেদন করবেন, সমস্যা হবে না। ম্যাচ ওয়েটার 5 ফুট 4 ইঞ্চি আপনার উচ্চতা হতে হবে এবং সর্বনিম্ন আপনার SSC অথবা সমমানে পাস হতে হবে। তো আপনি যে সেনানিবাসে আওতায় আবেদন করতে চান সেটি আপনি দেখে নেবেন ডান সাইডে ম্যাচ ওয়েটারের জন্য। আর এখানে সহকারী বাবুর্চি 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এখানে কোনো উচ্চতা লাগবে না। তারপরে আপনার এখানে সহকারী বাবুর্চি 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। সকল জেলার বাসিন্দা আপনার জেলার এখানে ঠিকানা দেখে নেবেন, ঠিক আছে? ডান সাইডে আপনার জেলার ঠিকানা দেখে আপনি আবেদনগুলো করে নেবেন। তারপরে বার্তাবাহক এই যে 8ম শ্রেণী পাস আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী শুধুমাত্র
পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আপনি প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে সকলেই, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, এই জন্য আপনারা এই সুযোগটা মিস করবেন না। আর আপনার বয়স জানতে চেয়েছিলেন, এখানে বয়সের কথা উল্লেখ করে দিয়েছে এই যে শেষের দিকে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঠিক আছে। আপনি একাধিক পদেও অন্যান্য জেলায় আবেদন করতে পারবেন, তবে এখানে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর এখানে বয়সের কথা উল্লেখ করে দিয়েছে, এই যে আমি দেখাই দিচ্ছি, 1 জানুয়ারি 2025 তারিখে সকল পদের জন্য আবেদনকারী বয়সীমা 18 থেকে আপনার 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। আর এখানে 200 টাকা পরীক্ষার ফি বাবদ কাটবে আপনার, এটি 200 টাকা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার করতে হবে, যে পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করতে হবে, এটি আপনার আবেদনপত্রের সাথে চিঠির মাধ্যমে প্রেরণ করতে হবে পে অর্ডারটা, ঠিক আছে। আপনি যে কোনো শাখা থেকে, তবে সোনালী ব্যাংক থেকে আপনি করতে পারবেন অনুকূলে। আপনি যে ঠিকানায় আবেদন করবেন, এই যে এইসব ঠিকানায় আপনার নিজস্ব ঠিকানা অনুকূলে এই 200 টাকা আপনি পে অর্ডার করে নেবেন, যে কোনো ব্যাংক তফসিলভুক্ত ব্যাংক থেকে। তবে আমি প্রিফার করব যে কোনো সোনালী ব্যাংক থেকে আপনি করে নেবেন এই পে অর্ডারটি, সোনালী ব্যাংকটা সবথেকে গ্যারান্টেড হয়, সেজন্য সোনালী ব্যাংকটা আপনি করে নেবেন 200 টাকা, হ্যাঁ। আর আবেদন ফর্মটি দেওয়া দিয়েছে, এই যে চাকরির আবেদন ফর্ম, আপনি যে বরাবর আবেদন করবেন সেই বরাবর এখানে লিখে দিবেন, আর এখানে পাসপোর্ট সাইজের ছবি। তো আবেদন ফর্ম বিষয়ে আমি আরও গুরুত্বপূর্ণ তথ্য বা আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সেই বিস্তারিত একটি ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসবো, কীভাবে আপনি আবেদন ফর্ম পূরণ করবেন, চালান ফর্ম, বিস্তারিত সকল প্রকার তথ্য আমি দিয়ে দিব, হ্যাঁ। এখানে সার্কুলার বিষয়ে তথ্য দিয়ে দিয়েছি, সেজন্য এই সার্কুলার বিষয়ে আপনারা দেখে নেবেন। তো অফিস সহায়ক এখানে বা বার্তাবাহক এখানে 8ম শ্রেণী পাস, তবে আপনি 5ম শ্রেণী পাস শুধুমাত্র পরিচ্ছন্নতা কর্মী। আর এখানে এই যে আমি দেখাই দিচ্ছি, পরিচ্ছন্নতা কর্মী এবং আপনার শ্রমিক, এই 2টা পদে 5ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর তারপর এখানে বাবুর্চি পদে 5ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এইগুলো পোস্ট আছে, আর বেশিরভাগ আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন, এই সবগুলোতে 8ম শ্রেণী পাশে আবেদন আছে। তো এখানে অনেকগুলো পোস্ট ক্যাটাগরি দেওয়া আছে, সেগুলো বলা কিন্তু সম্ভব হচ্ছে না, এই জন্য আপনারা এই সার্কুলারটি আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে আপনি দেখে এই যোগ্যতাগুলো আপনি দেখে নিতে পারবেন। এই যে ক্যাটালগার কিন্তু আপনারা এইচএসসি বা সমান পাস লাগবে, বা গ্রন্থকার বিজ্ঞানের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার এটি 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্যাটালগার পোস্টে, ঠিক আছে। এমন পোস্ট কিন্তু সকল প্রকার দেওয়া আছে, আপনি দেখে নেবেন, ঠিক আছে। বিভিন্ন কিন্তু ট্রেসার, এই যে ট্রেসার এখানে এসএসসি বিজ্ঞান থেকে পাস হতে হবে। তারপরে এখানে বাবুর্চি, এই যে 8ম শ্রেণী পাস হতে হবে, বাবুর্চির ক্ষেত্রে আপনার 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ধরে সহকারী বাবুর্চিও কিন্তু আপনার 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এগুলো কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আমি আবারও বলছি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনার নিকট আপনার নিজ জেলা এখানে দেখে নেবেন, আপনার নিজ জেলা কোনগুলো পোস্ট খালি আছে সেগুলো করতে পারবেন, তাছাড়াও অন্যান্য জেলা পোস্টেও খালিগুলো আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। এই যে ড্রাইভার একজন, এখানে একজন কিন্তু না, বাংলাদেশের সকল জেলা থেকে নিবে, কোন জেলায় কতজন লোক নিবে সেইগুলো আপনার দেখে আবেদনগুলো করে নেবেন, ঠিক আছে। তারপরে স্টোরম্যান এখানে এইচএসসি পাস হতে হবে, তারপরে ভিওয়ার এখানে এইচএসসি পাস হতে হবে, আপনার দেখে নেবেন। এই ভিডিও প্রথম কমেন্টে দিয়ে দিব, হ্যাঁ। আর আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রশ্নগুলো লিখে দিবেন, আমি আপনার প্রশ্নের সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। আর